আয়ুষের ঘাড়ে মিথ্যে চরিত্রহীনের তকমা লাগানোর জন্য এবার আয়ুষকে হোটেল রুমে ডেকে পাঠালো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনার জেল থেকে বের হওয়া মাত্রই যখন কিনা আয়ুষকে ফোন করে বলতে থাকে যে আয়ুষ্মান গাঙ্গুলি, তুমি যদি তোমার কুসুমকে বাঁচাতে চাও তাহলে তোমাকে এক্ষুনি হোটেল রুমে আসতে হবে এবং তার পাশাপাশি কুসুমকে মেরে ফেলার হাত থেকে রক্ষা করতে হবে। ঠিক সেই মুহূর্তে কুসুমের ফিক আওয়াজ শুনিয়ে যখন কিনা আয়ুষকে বিভ্রান্ত করে এক পর্যায়ে হোটেল রুমে ডেকে আনে দেবলীনা এবং তার আগ মুহূর্তে যখন কিনা দেবলীনা সমস্ত ক্যামেরা সেট করে সেখানে অপেক্ষা করে বসে থাকে যে আয়ুষ্মান গাঙ্গুলি, তুমি শুধু একবার এসো এই রেজর্টে, তার পরবর্তীতে তুমি দেখো তো তোমার আজকে কী অবস্থা করি আমি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আগে থেকে প্রেস মিডিয়া থেকে শুরু করে সমস্ত লোকেদেরকে খবর দিয়ে দেবলীনা যখন কিনা সেট করে রাখে এবং সেখানে কুসুমকে বাঁচানোর তাগিদে যখন কিনা আয়ুষ হোটেল রুমে এসে পৌঁছায় এবং সেখানে আয়ুষ আসা মাত্র যখন কিনা দেবলীনা আয়ুষের উপরে জড়ো হয়ে আয়ুষের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে এবং আয়ুষ যখন বলতে থাকে যে বিহেভ ইয়োরসেলফ দেবলীনা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, তুমি এরকম করছো কেন আমার সঙ্গে, বলো তো তুমি আমার সঙ্গে গায়ে ঝোলাঝুলি করে কী করার চেষ্টা করছো বলো তো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে এই সমস্ত কিছু এবার আয়ুষ্মান গাঙ্গুলি রেকর্ড হবে এই সিসিটিভি ক্যামেরা এবং তার পর মুহূর্তে বাইরে প্রেস মিডিয়া থেকে শুরু করে সমস্ত লোকেরা অপেক্ষা করছে, এবার তুমি তোমার ইমেজটা কী করে রক্ষা করবে বলো তো। এবার তো নিজের মতো তোমার হাতে হাত করা পড়বে, তাও আবার কী অভিযোগে জানো, যে তুমি একটা মেয়ের শ্লীলতাহানি করার চেষ্টা করছো, যে মেয়ে কিনা তোমার ছোটো ভাইয়ের বউ হওয়ার কথা ছিল। ঠিক সেই মুহূর্তে যখন প্রেস মিডিয়া থেকে শুরু করে সমস্ত লোকেরা খবর বানানো শুরু করে দেয় এবং বলতে থাকে যে আর কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো দেখতে পাবো যে মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিও রীতিমতো হোটেল রুমে এসে তারই ছোটো ভাইয়ের হবু বউয়ের সঙ্গে রীতিমতো পরকীয়া ঘুরে বেড়াচ্ছে এবং এই সমস্ত কিছু জানা সত্ত্বেও এখন কি রীতিমতো প্রতিক্রিয়া হয় ইন্দ্রাণী গাঙ্গুলি, সেটাই এখন আমাদের দেখার পালা। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা হোটেল রুমে চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং বলতে থাকে যে বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। ঠিক সেই মুহূর্তে সেখানে পুলিশ এসে হাজির হয় এবং পুলিশ যখন বলতে থাকে যে মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে অফিসার আমি কোনো কিছু করিনি, আমি সম্পূর্ণরূপে নির্দোষ, আপনারা আমাকে ভুল বুঝছেন, এই মেয়েটা রীতিমতো আমাকে ফাঁসানোর জন্য আমাকে হোটেল রুমে ডেকে এনেছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অফিসাররা বলতে থাকে যে আপনার যা কিছু বলার আছে থানায় গিয়ে বলবেন, এখানে আর কোনো রকম কোনো সময় করে কোনো লাভ নেই। ঠিক সেই মুহূর্তে আয়ুষের ইমেজ নষ্ট করার জন্য যখন কিনা প্রেস মিডিয়া থেকে শুরু করে সমস্ত লোকেরা বলতে থাকে যে মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, দিনের পর দিন একটা মেয়ের সঙ্গে এরকম ঘনিষ্ঠ হয়ে একটা মেয়েকে ব্যবহার করে আপনারা কী পান বলুন তো। বড়লোক বাড়ির ছেলেরা যারা তাই করে বেড়াবে এবং আপনারা ভেবে যদি থাকেন যে না এরকম সমস্ত সাধারণ মেয়েদের জীবন নষ্ট করে আপনারা এত সহজে পার পেয়ে যাবেন, তাহলে সেটা কোনো মতে হয় না। কারণ এখন কিন্তু আমরা দেবলীনা চ্যাটার্জির জন্য জাস্টিস চাইবো এবং যতক্ষণ পর্যন্ত না দেবলীনা চ্যাটার্জি নিজের ন্যায় বিচার পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনোভাবেই মুখ বুঝে থাকবো না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান গাঙ্গুলি গ্রেফতারের কথা শোনা মাত্র যখন কিনা সঙ্গে সঙ্গে থানায় ছুটে যায় ইন্দ্রাণী গাঙ্গুলি এবং তার পরিবার এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে অফিসার আপনারা তো বড় স্পর্ধা হয় কী করে যে বিনা কোনো রকম কোনো অভিযোগে প্রমাণে আপনারা রীতিমতো আমার ছেলের হাতে হাত করা পড়িয়ে হিড় করে টানতে টানতে আপনারা ওকে থানায় নিয়ে এসেছেন। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে আমি সেরকম কোনো কিছু করিনি। ঠিক সেই মুহূর্তে পুলিশ বলতে থাকে যে আপনার ছেলেকে গিয়ে বরঞ্চ জিজ্ঞেস করুন যে আপনার গুণধর ছেলে কী করছিল দেবলীনা চ্যাটার্জির সঙ্গে হোটেল রুমে, নিশ্চয়ই সেই কোনো বাচ্চা ছেলে নয়। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করুন।